আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। নিউজ স্ট্যান্ড বিডির ধারাবাহিক আয়োজন রমাদান জিজ্ঞাসা। আজকের অনুষ্ঠানে বরেণ্য অতিথি মৌলানা রফিক বিন সিদ্দিক, সুপারিনটেন্ডেন্ট আলির জাহাল ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসা কক্সবাজার, তালিমুল কোরআন ফাউন্ডেশন কক্সবাজার জেলা। আজকে রমাদান জিজ্ঞাসা অনুষ্ঠানে সম্মানিত অতিথির আলোচনার বিষয়বস্তু হচ্ছে মাহে রমজানে কোরআন তিলাওয়াতের ফজিলত। আপনাদের সম্মুখে মাহে রমজানে কোরআন তিলাওয়াতের ফজিলত সম্পর্কে বক্তব্য প্রদান করবেন মৌলানা রফিক বিন সিদ্দিক। আলহামদুলিল্লাহ কামা ইয়াজিবু আলাইনা মিন হামদিহি ওয়া তা'যীমি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের ভাই বন্ধুগণ, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শুকর গুজার করছি, যিনি আমাদেরকে এই পবিত্র রমজানের পবিত্র কোরআনের উপর আলোচনা পেশ করার জন্য এবং আলোচনা শোনার জন্য সুযোগ করে দিলেন। এই জন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আব্দুর রহমান হাশেমি ভাইকে, যিনি নিউজ স্ট্যান্ড বিডির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমাদেরকে এই অনুষ্ঠানে ইয়াতে এনে আমাদেরকে সম্মানিত করার জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আব্দুর রহমান হাশেমি ভাইকে। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে রমজানে পবিত্র কোরআনের তেলাওয়াতের ফজিলত। এ বিষয়ে আলোচনা পেশ করার আগে আমাদেরকে পবিত্র কোরআন সম্পর্কে একটু জানা দরকার। আমরা যদি উলুমুল কোরআন থেকে জানতে চাই যে আল কোরআন শব্দটি আরবি শব্দ, এটা করউন কিংবা করনুন থেকে উৎপত্তি। এখানে করা শব্দ এর থেকে যদি আমরা এটা অর্থ আনি, এর অর্থ হয়ে দাঁড়ায় অধিক পঠিত। আর আবার যদি করনুন মিলিত থাকা এই শব্দ থেকে যদি আসে, তখন এর অর্থ দাঁড়ায় অধিক সর্বাধিক মিলিত এবং সংযুক্ত। এ বিষয়ে পবিত্র কোরআন সম্পর্কে কোরআনের বিভিন্ন শব্দ সংযোজন, সংযুক্তি ইত্যাদি খুব সুন্দর করে আলোচনা হয়েছে বিদায়, লিপিবদ্ধ হয়েছে বিদায় পবিত্র কোরআনকে কোরআন বলা হয়। এরপরে পারিভাষিকতা আমরা যদি বলতে চাই, আল মানার গ্রন্থকার বলেছেন, হুয়াল কিতাবুল মুনাজ্জালু আলার রসুলিল মকতুবু ফি মাসাহিফি মনকুলুন আনহু নকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। অর্থাৎ কোরআন হচ্ছে সেই গ্রন্থ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অবতীর্ণ, যাকে মাসহাব সমূহে লিপিবদ্ধ করা হয়েছে এবং সংযোগযুক্তভাবে প্রক্রিয়ায় ধারাবাহিকভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বয়ান হিসাবে, মানুষের বর্ণনা হিসাবে পেশ করেছেন। এটা মানুষের জন্য হেদায়াত, মানুষের জন্য উত্তম নসিহা, উত্তম ওয়াজ। এরপরে আমরা রমজানের মধ্যে পবিত্র কোরআনের যেহেতু আলোচনার বিষয়, আমাদেরকে আলোচনা যদি আমরা করতে চাই, আমরা আল কোরআনের একটি আয়াত থেকে আলোচনা শুরু করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার মধ্যে ইরশাদ করেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই কোরআন আমি মানুষকে দান করেছি, মানুষকে দিয়েছি। এই কোরআন তারা যথাযথভাবে
এই কোরআনের হক আদায় করে তেলাওয়াত করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আরেকটা জায়গার মধ্যে ইরশাদ করেছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ রসুল যে তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন রসুল আমি প্রেরণ করেছি, যিনি তোমাদেরকে পবিত্র কোরআন শুনিয়ে দেবেন, তেলাওয়াত করে শোনাবেন, যে তোমাদেরকে পরিশুদ্ধ করবেন, তোমাদেরকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবেন, যেই বিষয়গুলো তোমরা জানতে না সেই বিষয়গুলো তোমাদেরকে আল্লাহ রসুল শিখিয়ে দেবেন। এরপর পবিত্র কোরআন এই কোরআন সম্পর্কে বলা হয়েছে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের 3 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, তোমরা ধীর স্থিরভাবে পবিত্র কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করো। এই আয়াত থেকে আমরা একটু ব্যাখ্যা করতে চাই যে পবিত্র কোরআন যদি আমরা শুদ্ধ করে তেলাওয়াত করতে না পারি তাহলে এই কোরআন আমাদেরকে লানত করবে। এই জন্য আমাদের প্রয়োজন শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা। যে পবিত্র কোরআন যে শুদ্ধ করে তেলাওয়াত করা ফরজ বিষয়, এই আয়াত থেকে তা প্রমাণিত। এরপরে আল্লাহ রসুল হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আদিনাল্লাহু বিশাইইন লিশাইইন মা আদিনা লিশাইইন ইয়াতাগান্না বিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন সহজভাবে এত বেশি সকল জিনিসের প্রতি মনোনিবেশ করেন না, কিন্তু কয়েকটা বিষয়ে বেশি গুরুত্ব সহকারে মনোনিবেশ করেন। একটা হচ্ছে আল্লাহ রসুল যখন কথা বলেন, আরেকটা হচ্ছে আল্লাহ রসুল যখন সুর দিয়ে কোরআন তেলাওয়াত করেন। এই জন্য শুদ্ধ করে সুর দিয়ে কোরআন তেলাওয়াত করা আমাদের জন্য জরুরি বিষয়। হাদিসের মধ্যে আসছে ইকরাউল কোরআনা বিলহুনিল আরব, যে তোমরা আরবরা যেইভাবে কোরআন তেলাওয়াত করবে সুর করে সুন্দর করে তোমরা সেইভাবে কোরআন তেলাওয়াত করো। হাদিসের মধ্যে আরও বলেছেন আল্লাহ রসুল, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যে তোমাদের মধ্যে ওই সকল মানুষ শ্রেষ্ঠ মানুষ যারা পবিত্র কোরআন নিজে পড়ে অপরকে পড়ায়, নিজে শিখে অপরকে শিক্ষাদান করে। এই হাদিসটা আমরা অনেকেই জানি, কিন্তু আমরা সেটি বাস্তবে আমরা প্রয়োগ করি না। আমরা কোরআন থেকে অনেকেই বিমুখ হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শিখার কাজে সহযোগিতা করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে হাদিসের মধ্যে আরও বলেছেন, আহলুল কোরআনিহুম আহলুল্লাহ, কোরআনের ধারক বাহকরাই হচ্ছে পবিত্র কোরআন যারা পেশ করে, যারা তেলাওয়াত করে, যারা বহন করে, এরাই হচ্ছে কোরআনের ধারক এবং বাহক। আল্লাহ রসুল হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, এরাই হচ্ছে আল্লাহর আহাল, আল্লাহর পরিবার এর মধ্যে সম্পৃক্ত। হাদিসের মধ্যে আরও আসছে, ইকরাউল কোরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামতি শাফিআন লিআসহাবিহি, যে ব্যক্তি পবিত্র কোরআন তেলাওয়াত করবে এবং পবিত্র কোরআন অনুসরণ করে জীবন যাপন করবে, আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য পবিত্র কোরআন সুপারিশ করবেন। আল্লাহকে বলবেন যে এই ব্যক্তি দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করেছিল, তার অপরাধকে আপনি ক্ষমা করে দেন এবং তাকে জান্নাতে দাখিল করুন। এরপরে আরও বলা হয়েছে, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুত্তাবিআন আও মুহিব্বান। হাদিসের মধ্যে বলা হয়েছে যে তোমরা পবিত্র কোরআনের শিক্ষক হবে, পবিত্র কোরআনের শিক্ষার্থী হবে, এবং পবিত্র কোরআন যারা শিক্ষক শিক্ষার্থী, যারা পবিত্র কোরআনের শিক্ষা দেয়, যারা পবিত্র কোরআনের শিক্ষার্থী, এরা দুইজনকে তোমরা অনুসরণ করো, এদের ভালো কাজগুলো তোমরা আমল করো, অনুসরণ করো। আও মুহিব্বান, এবং এই তিন জাতির মানুষকে তোমরা একে অপরকে ভালোবাসো। হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে যে এই সাজ্জাতের মানুষ যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ততদিন পর্যন্ত দুনিয়া রাখবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়ার মধ্যে দুনিয়াকে কিয়ামত করে দিবেন। একটা ফ্রান্সের একজন বিজ্ঞানী বলেছেন যে দুনিয়ার ৫,০০০ বছর পরে হয়তো কিয়ামত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই হাদিস আমাদেরকে শিক্ষা দিচ্ছে যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াতকারী থাকবে, যতদিন পর্যন্ত কোরআনের এই ধারক বাহকগণ থাকবে, কোরআনকে ভালোবাসার মানুষ থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ কিয়ামত করবেন না। তাহলে বলা যায় এটা ১,০০০ কোটি বছর হতে পারে, অনেক সময়, লম্বা সময় হতে পারে। এরপরে আমরা আলোচনার মধ্যে আসতে চাই যে রমজানের মধ্যে কোরআন তেলাওয়াত, রমজানের মধ্যে পবিত্র কোরআন তেলাওয়াতের বিষয়ে আমরা একটু উদাহরণ দিয়ে বলতে চাই। আমাদের বিবাহ মজলিসের মধ্যে যে এই বরযাত্রা আছে, বরযাত্রার অনেক সম্মান, অনেক মর্যাদা, কিন্তু কোনো বরযাত্রার মধ্যে যদি যিনি বর জামাই উনি যদি না থাকেন, ওই যাত্রীদের কোনো মর্যাদা থাকে না ওখানে যারা যাবেন। তো এই জন্য এবং আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে, ফুলের কারণে পাত্র সুগন্ধি হয়, ফুলের কারণে পাত্র সুগন্ধি হয়। এখানে পবিত্র কোরআন রমজানে নাজিল হয়েছে বিদায় রমজানের এই সময়গুলো এত বেশি মর্যাদা সম্পন্ন। আমরা টাকা দিয়েও এই আমাদের ব্যবহৃত এই সাদা কাগজ, এটা হয়তো ১ পয়সা 2 পয়সা দাম হবে, কিন্তু এখানে যদি গভর্নরের একটা সাইন হয় তাহলে এই টাকার মূল্য হয়ে যাবে ১,০০০ টাকা, ৫০০ টাকা, ১০০ টাকা। তাহলে তাহলে দেখেন একটা সামান্য কাগজের মধ্যে গভর্নরের স্বাক্ষর হওয়ার কারণে এই সামান্য কাগজের দাম ১,০০০ টাকা হয়ে যায়। ঠিক একইভাবে রমজানের মধ্যে পবিত্র কোরআন নাজিল হওয়ার কারণেই রমজানের এই সময়গুলো এত বেশি মর্যাদা সম্পন্ন। হাদিসের মধ্যে আসে কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সাওয়া ওমান আদ্দা ফরিদাতান ফিহি কানা কামান আদ্দা সাবঈনা ফরিদাতান ফিমা সাওয়া। রমজানের মধ্যে যদি কেউ একটা সাধারণ কাজ করে, নফল ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্য সময়ে গায়রে রমজানে ফরজের মর্যাদা দান করবেন। এরপরে রমজানের মধ্যে যদি কেউ ফরজ ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ৭০ গুণ বৃদ্ধি করে সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দিবেন, বলি আলহামদুলিল্লাহ। এই জন্য রমজানের যে কোনো কাজ অতি বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যে এই সেই রমজান মাস যেই মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে এবং যেই কোরআন হেদায়েতের মূল বাণী, যেই কোরআন সত্য এবং মিথ্যার পার্থক্য সৃষ্টি করে। তো এই জন্য পবিত্র কোরআনের কারণে রমজান মূলত এত বেশি মর্যাদা সম্পন্ন হয়েছে। রমজানে যেমন সূর্য উদিত হয়, আলো বাতাস একই, অন্য সময় একই, তাহলে রমজানের এত মর্যাদা বেশি কেন? একটি কারণ, কোরআন হচ্ছে তার কারণ। এই জন্য পবিত্র রমজানে যদি কেউ কোরআন তেলাওয়াত করে, হাদিসের মধ্যে এসেছে মান ক্বারাআল কুরআন হারফান ফালাহু আশরু হাসানাত, যে ব্যক্তি পবিত্র কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি নেকি দান করবেন। তাহলে এটি যদি আবার রমজানের মধ্যে হয় তাহলে 70 দিয়ে 10 দিয়ে গুণ দিতে হবে, তাহলে 700 গুণ হয়ে যায়। একটা অক্ষর তেলাওয়াত করবেন, আপনি সূরা ইয়াসিন ফজর নামাজের পরে তেলাওয়াত করবেন, দেখবেন যে হাজার কোটি কোটি সওয়াব আপনার আমলনামার মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করেছেন। আলহামদুলিল্লাহ। এই জন্য এই রমজানে পবিত্র কোরআন তেলাওয়াত করা বেশি বেশি সওয়াবের কাজ। আমরা আমাদের এই বক্তব্য যারা শুনছেন তাদেরকে রমজানে, বিশেষ করে রমজানের মধ্যে কোরআন তেলাওয়াত বেশি বেশি করার জন্য আমরা অনুরোধ করব। আপনার একটা পরিকল্পনা থাকবে, একদিনের মধ্যে আপনি কয় পারা কোরআন তেলাওয়াত করবেন, আপনি কতদিনে কোরআনের খতম করবেন, এইভাবে একটা পরিকল্পনা থাকবে। রমজানের মধ্যে কমপক্ষে আপনি 1 খতম কোরআন তেলাওয়াত করবেন অথবা শুনবেন। এরপর আসেন রমজানের মধ্যে পবিত্র কোরআন যদি আমরা তেলাওয়াত করতে না পারি, সুযোগ সময় না থাকে, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, কিন্তু একটা বড় সুযোগ হচ্ছে কি রমজানের তারাবি। এই তারাবির নামাজে যদি আমরা সঠিকভাবে তারাবির নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ি
তাহলে একটি খতম নামাজের মধ্যে আমরা সেই সওয়াব, আমরা সেই মর্যাদা আল্লাহর কাছ থেকে আমরা পাবো, আশা করতে পারি। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে অনেক হতভাগা, আমি তাদেরকে হতভাগা বলবো, এরা বঞ্চিত, এরা এক ধরনের ফাসাদ সৃষ্টিকারী একটি দল, যারা 8 রাকাত পরে নামাজ শেষ করে বাকি নামাজ না পড়ে এরা চলে যায়। তাহলে এটা একটা মীমাংসিত বিষয়, এটা এজমাই একটা মীমাংসা, হাজার হাজার বছর ধরে চলে আসছে। কিন্তু আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন, আজ থেকে প্রায় 30 বছর আগে, 50 বছর আগে দুনিয়ার সকল মসজিদে এই 20 রাকাত তারাবি নামাজ অনুষ্ঠিত হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকে পুরা সাম্রাজ্যে সেটা প্রচলন শুরু হয়েছে। এটা এজমায়ে সাহাবা, উলামায়ে এজমা, এইটার ওপর কথা বলা এটা বেয়াদবি, বেহুরমতি। সুতরাং আমাদেরকে রমজানের মধ্যে এই পুরা 20 রাকাত তারাবি আমরা পড়ব, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমি এরপরে একটা হাদিসের একটা উদ্ধৃতি আমি একটা বিষয় আমি সংযোজন করি। এটা হলো বিষয়টা হলো, ধরেন ওনারা বললো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়তেন, আমরা বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতও পড়তেন, আমরা 20 রাকাতটা পড়তেছি, ওনারা 8 রাকাত পড়ে চলে গেলেন। তাহলে ওনাদের মতটা যদি আমরা বিশুদ্ধ ধরে নেই, তাহলে আরো 12 রাকাতের তেলাওয়াত থেকে তারা মাহরুম হয়ে গেল, বঞ্চিত হচ্ছে, কোরআনের খতম থেকে বঞ্চিত হচ্ছে, অন্তত কোরআনের খতম থেকে বঞ্চিত হচ্ছে। সেদিক থেকেও তাদেরকে আমরা মাহরুম কিংবা বোকা লোক বলতে পারি ইনশাআল্লাহ। বঞ্চিত লোকেরা, এরা বঞ্চিত না, শুধু এরা একটা ফিতনা সৃষ্টিকারী একটি দল, ইংরেজদের এই ছত্রছায়ায়। এটা আমি একটা বিষয় কোট করেছি যে একটা ফিতনা সৃষ্টিকারী দল অভিশপ্ত ইংরেজদের ছত্রছায়ায় শত শত বছরের ইজমাই সর্বজনীন গৃহীত একটা মাসালা 20 রাকাত তারাবি বিষয়ে মুসলিম জাতিকে গোলকধাঁধায় ফেলে পেরেশান করে তুলেছে। মুসলমানরা আজকে দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছে। এখানে মসজিদের মধ্যে দ্বিধা বিভক্ত, 8 রাকাত শেষ হয়েছে, মানিক যেন কালাবাংশে হুর হুর করে মানুষেরা চলে যাচ্ছে। এটা আমরা বলবো বদনসিব। কবি নজরুল বলেছেন, বদনসিব আয় গুনাহগার নতুন করে সৌদাগর, ইসলামের ওই সৌদা নিয়ে এলো নবীন সৌদাগর, বদনসিব আয় গুনাহগার নতুন করে সৌদাগর। এই যে কোরআন নিয়ে রমজানের এই বিশাল সওয়াবের জাহাজ তোমার আঙ্গিনা দিয়ে চলে যাচ্ছে, তুমি কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছে, আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। সুতরাং ফেরকাবাজি না করে আমাদেরকে 20 রাকাত তারাবি আমাদেরকে সকলকে পড়তে হবে, বলেন ইনশাআল্লাহ। এটার বিষয়ে একটা হাদিস আমি নোট করেছি। এটা হচ্ছে কি, হাদিসে মারফু, ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রহমতুল্লাহ তাআলা আলাই তার মূল্যবান হাদিস সংকলন মুসান্নার মধ্যে উনি বলেছেন, হাদ্দাসানা ইয়াজিদ ইবনে হারুন ক্বালা আখবারনা ইব্রাহিম ইবনে উসমান আন হাকামা আন মাকসিমিন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান ওয়াল ভিতর। এখানে বলা হচ্ছে, মূল বিষয় হচ্ছে কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান ওয়াল ভিতরি। আল্লাহ রসুল 20 রাকাত তারাবি পড়েছেন, আল্লাহ রসুল 20 রাকাত তারাবি পড়েছেন এবং তার সাথে ভিতরও পড়েছেন। ভিতর তারাবির মধ্যে সংযুক্ত হয়ে যায়নি, গণনার মধ্যে এটা আসবে না। 20 রাকাত তারাবি পড়ার পরে উনি আবার আলাদা করে 3 রাকাত ভিতরের নামাজ পড়েছেন। এটা হচ্ছে হাদিস থেকে প্রমাণিত। একটা বিষয় যদি আমি দর্শকদের উদ্দেশ্যে বলি, তাহলে আমরা জানি যে জানা বিষয়টা আরও একটু ক্লিয়ার করতে চাই, সেটা হলো রমজান মাসে কেবল বিটির সালাতকে তারাবিহের সাথে মানে তারাবিহের পাশাপাশি মিলিয়ে পড়াটা সুন্নাহ। এটা আমরা বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্নভাবে পড়ে এটা দেখতে পাই। হাদিসের মধ্যে, কিতাবের মধ্যে আছে, এটার ভিন্নতা আছে। যারা যেটা ভালো মনে করবেন সেটা পড়েন, কোনো সমস্যা নেই। এরপর আমরা আলোচনায় আসি যে কোরআন তেলাওয়াত এর বিষয়ে, যে টু রিড, পবিত্র কোরআন তেলাওয়াত করা। এরপরে পাবলিক রিডিং,
মানুষকে শুনিয়ে দেওয়া। শুনিয়ে দেওয়া। এরপরে আছে অনুধাবন করা, উপলব্ধি করা, উচ্চস্বরে পাঠ করা। পবিত্র কোরআনের বিভিন্ন ধরনের স্তর আছে, আমরা এই স্তরগুলো প্রতিপালন করার জন্য চেষ্টা করব। যারা কারি, সবে কারি, 7 প্রকারের প্রসিদ্ধ কারি যারা অনুসরণ করেন, এরা এদের অনুসরণ করে কোরআন তেলাওয়াত করতে পারবেন। তবে আমরা আরব্য কারি যারা, এদের অনুসরণ করে আমরা কোরআন তেলাওয়াত করব। আলোচনার শেষের দিকে আমরা আসি যে কোরআন তেলাওয়াতের কিছু আদব। কোরআন তেলাওয়াতের 1 নম্বর আদব হচ্ছে কি, আল্লাহর কাছে আশ্রয় চেয়ে কোরআন তেলাওয়াত শুরু করা। আল্লাহর কাছে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানের কাছ থেকে ফানা চেয়ে, আল্লাহর সহযোগিতা চেয়ে পবিত্র কোরআন ধীরে স্থিরে পড়া শুরু করা। এটা একটা কোরআনের তেলাওয়াতের একটা আদব। এরপরে ধীরে স্থিরভাবে পড়া। কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, আমি এই আয়াতটি সুর এবং ছন্দে শিখাই। আমি তালিমুল কোরআনের যারা মুআল্লিম হিসাবে আমাদের প্রশিক্ষণার্থী যারা, এদেরকে আমরা এই সুর ছন্দে এই আয়াতটি আমরা মুখস্থ করাই। আমি আমার দর্শক ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, পবিত্র কোরআনের সূরা মুজাম্মিলে বলা হয়েছে, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তোমরা ধীর স্থিরভাবে শুদ্ধ করে পবিত্র কোরআন তেলাওয়াত করো। তাহলে এখানে এই তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই, খুব তাড়াতাড়ি করে খুব তাড়াতাড়ি শেষ করার কোনো সুযোগ নেই। ধীর স্থিরভাবে আমাদেরকে তারাবির নামাজও পড়তে হবে। অনেক সময় তারাবির নামাজে আমরা দেখি যে একেবারে কিছুই বোঝা যায় না। এগুলো এমন কিছু কারি যারা কোরআন তাদেরকে লানত করবে। এই জন্য আমরা এই বিষয়টা আমরা অনুসরণ করে কোরআন তেলাওয়াত করব। এরপরে মনোযোগ সহকারে সূরা আরাফের 208 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মনোযোগ সহকারে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। অন্য কোনো কাজ আপনার সাথে রেখে একটা কোরআন তেলাওয়াত শুরু করলেন, আরেকটা কাজ শুরু করলেন, মাঝখানে আর কিছু লেনদেন অমুক সমুক, এটা না। কোরআন তেলাওয়াত একটু মনোযোগ সহকারে আপনাকে তেলাওয়াত করতে হবে, এটা কোরআন তেলাওয়াতের আদব। এরপরে চিন্তা এবং গবেষণা সহকারে পবিত্র কোরআন আপনি কী জন্য তেলাওয়াত করবেন। আল্লাহ যে বলছেন যে শাহরু রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই সেই কোরআন যেটা রমজানে অবতীর্ণ হয়েছে, এটা মানব জাতির হেদায়েতের মূল মন্ত্র। এটা পবিত্র কোরআন সত্য এবং মিথ্যার পার্থক্য সৃষ্টি করে। দুনিয়ার মধ্যে ভালো মন্দ বলতে যা বোঝায় সেগুলো কোরআনই তো শিক্ষা দিয়েছে। তাহলে সেই শিক্ষাগুলো অর্জন করার জন্য, গবেষণা করার জন্য, তেলাওয়াত করার জন্য এইভাবে মানসিকতা নিয়ে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। এরপরে অনুধাবন সহকারে, শুধু গবেষণা করব না, অনুধাবনও করব। এরপরে আসতে পারে পবিত্র কোরআনের হক আদায় করে পবিত্র কোরআন আমাদেরকে তেলাওয়াত করতে হবে। হক আদায় করে মানে কি, যেমন শুদ্ধ করে তেলাওয়াত করা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য। এখানে হাই হত্যি দিয়ে হামদুন, আর যদি বলা হয় আলহামদু হাই হাওয়াজ দিয়ে বলা হয়, সকল ময়লা আবর্জনাগুলো আল্লাহর জন্য, এমন হয়ে যাবে। তাহলে কোরআন তেলাওয়াতের মধ্যে একটা অক্ষর একটু ব্যতিক্রম হওয়ার কারণে বিশাল একটি অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে। আল্লাহর কাছে আমরা সেটি আমরা জবাবদিহি করতে হবে। যদি ভুল করে থাকে আল্লাহ হয়তো মাফ করবেন, কিন্তু চেষ্টা করতে হবে পবিত্র কোরআন আমাদেরকে শুদ্ধ করতে হবে। আমরা এত কিছু জানি দুনিয়ার মধ্যে, বাংলা, ইংরেজি, অঙ্ক, ভূগোল, ইতিহাস, কত কিছু না আমরা জানি। আমাদের ছেলেমেয়েরা ইংরেজিতে কথা বলতে পারে, কিন্তু সূরা ফাতিহা শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না। এটা আমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়টা আমাদেরকে আমলে আনতে হবে। আমরা যা করি না কেন, আমাদের ছেলেমেয়েরা বিজ্ঞানী হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আমাদের ছেলেমেয়েরা আরও অনেক কিছু হবে, কিন্তু পবিত্র কোরআন শুদ্ধ করে জানার ব্যবস্থা রাখতে হবে। আর না হয় মা বাপ হিসাবে আপনাকে আল্লাহর দরবারে
জবাবদিহি করতে হবে। সে জাহান্নামে যাবে পবিত্র কোরআন বিমুখ হয়ে, তাহলে আপনাকেও হয়তো সে জাহান্নামে নিয়ে যাবে, আপনার ছেলেমেয়েরা। এই জন্য পবিত্র কোরআন হক আদায় করে আমাদেরকে তেলাওয়াত করতে হবে। এরপরে পবিত্র কোরআনের কিছু গুরুত্ব এবং প্রভাব আলোচনা করতে চাই। এটা হচ্ছে কি, পবিত্র কোরআনের সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে যে পবিত্র কোরআন যখন তেলাওয়াত করবে মানুষের ঈমান বৃদ্ধি পাবে, মানুষের অন্তরে প্রশান্তি সৃষ্টি হবে। এই জন্য পবিত্র কোরআনের অনেক ফজিলত রয়েছে। পবিত্র কোরআন যারা করে শুধু অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ করার প্রয়োজন নেই, শুধু তেলাওয়াত শুনে আল্লাহর রহমতে সে হেদায়েত প্রাপ্ত হবে। শুধু তেলাওয়াত করলে সে হেদায়েত প্রাপ্ত হবে। অনেক হিন্দু খ্রিস্টান এই কারিদের কারাতুল কোরআন অথবা কারাত মাহফিল, কারাত সম্মেলন থেকে হিন্দুরা বাহির থেকে কোরআন তেলাওয়াত শুনে, এরা দেখা গেছে অনেকে কোরআন তেলাওয়াত শুনেই হেদায়েত হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। এই জন্য আমাদেরকে সেইভাবে আমরা যদি কোরআন তেলাওয়াত করে আমাদের ঈমান বৃদ্ধি হবে। এরপর কোরআন তেলাওয়াতের ফজিলতের মধ্যে আরও বলা হয়েছে যে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হচ্ছে শিফা এবং রাহমাত। বনী ইসরাঈলের 82 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। তো এরপরে পবিত্র কোরআন মুমিনদের অন্তরকে কাঁপিয়ে তোলে। পবিত্র কোরআন যখন পড়বে একজন গুনাহগার, একজন অপরাধী, সে যখন পবিত্র কোরআন তেলাওয়াত করবে সে অপরাধ থেকে ফিরে আসবে। পবিত্র কোরআন তাকে অপরাধ থেকে ফিরে আনার একটা মোহনী শক্তি তার অন্তরের মধ্যে যোগাবে। এরপরে পবিত্র কোরআন এই বিভিন্ন নেতা যারা ধর্মের বিরোধিতা করে, ধর্মের বিরুদ্ধে কথা বলে, এদের অন্তরের মধ্যে একটা জাগনি সৃষ্টি করে, ধাক্কা দেয় পবিত্র কোরআন। এরা শুধু শুনলেই একটু ভয় পায়, একটু বিচলিত হয়ে যায়, একটু থমকে দাঁড়ায়। এরপরে পবিত্র কোরআন আসমান জমি পাহাড়ের উপর মানে ক্রিয়া করে, জমিনের ওপরে, আসমানের ওপরে, পাহাড়ের উপরে। লাউ আনসালনা হাযাল কোরআন জাবালিল লারাআইতাহু। এটা আল্লাহর রহমতে, আল্লাহর অলৌকিক শক্তিতে এই কোরআন যখন তেলাওয়াত করবে পাহাড়ের মধ্যে, জমিনের মধ্যে একটা ক্রিয়া সৃষ্টি করবে। এরপরে সঠিক পথ প্রদর্শনকারী, এই কোরআন হচ্ছে কি সঠিক পথ প্রদর্শনকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলছেন তোমরা কি পবিত্র কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে চাও, তাহলে পবিত্র কোরআন তোমাদের জন্য আমি সহজ করে দিলাম। তা আমরা এখন পবিত্র কোরআনকে কঠিন করে নিয়েছি। আমরা পবিত্র কোরআন অনেক ক্ষেত্রে কঠিন করে নিয়েছি, এটা আমরা জানতে চাই না, বুঝতে চাই না। তো পবিত্র কোরআন আমরা সহজভাবে গ্রহণ করি। পবিত্র কোরআনের দ্বারক বাহক হিসেবে আল্লাহর কাছে আমরা সেদিন সেই মর্যাদা পাব, সেই লক্ষ্য অর্জনের জন্য আমাদের সময় অতিবাহিত করব। বিশেষ করে রমজানে পবিত্র কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করার জন্য অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, নিউজ স্ট্যান্ড বিডির আজকের ধারাবাহিক অনুষ্ঠান রমজান জিজ্ঞাসা অনুষ্ঠানে আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে প্রদান করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।